পুলিশ স্টেশন। কি ডাকাত? আমি আপনাকে জানালাম, এবার আপনি আপনার কাজ করুন। ওকে ওকে। ওরে বাবা রে, ওরে মারে। স্যার 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 আপনার হাতে ধরি পায়ে ধরি স্যার, এই অ্যারেস্ট করুন এদেরকে স্যার। আমাকে ছেড়ে দিন, আমার আম্মা বকবে। আম্মা বকবে তো? এদের সাথে কি করছিলেন? ও আপনি বুঝবেন না স্যার, এদের সাথে না থাকলে এরা আমাকে মেরে তক্তা বানিয়ে দেবে। থানায় কে ফোন করেছিল? এই উনি 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 উনি। আচ্ছা, তাহলে আপনি কোন বাড়ির ছেলে আপনি ভুলে গেছেন ববি সাহেব, তাই না? জি। তবে এগুলো করতে লজ্জা করে না? যান যান, বাড়িতে ফিরে যান। ঘরের ছেলে হয়ে যান যান, ফিরে যান। হ্যালো, এই হ্যালো। কেমন আছো? এই ছোকরা, তুই আবার ফোন করেছিস? উফ, এই গলা বদলাচ্ছ কেন? পাশে তোমার আম্মু নাকি ডার্লিং? এই ছোকরা, তুই তো বড় বিরক্ত করিস। আমি বলছি আমি তোর ডার্লিং নই। তাহলে কি অচেনা? আরে আমি তোর মায়ের মতো। এই দুষ্টু মেয়ে। ও শাট আপ। হ্যালো, এক্সচেঞ্জ। এইমাত্র একটা আপত্তিকর ফোন এসেছিল। কত নাম্বার থেকে জানেন? ওয়েলকাম ওয়েলকাম বন্ধু, এসো। আমার বিয়ের সঙ্গে মিলে দে। কোথায় নিয়ে আসো? এই দোস্ত, আমি জানালাম আপনি যাচ্ছেন কোথায়? দোস্ত আমাকে ছেড়ে দে দোস্ত, আমার বাসা শ্বশুর শাশুড়ি আসছে, আমার বিয়ের আজকে ফাইনাল। তুই বেটা চিরকুমার সভার মেম্বার হয়ে বিয়ে করতে চাস কোন সাহসে? হ্যাঁ বেটা চুনোপটি। আমি সমাজে থেকে সমাজের সাথে বিদ্রোহ করতে পারবো। বাবা বড় বড় বক্তৃতা বাজি। হ্যাঁ দোস্ত, আমার বাবা শুনলে আমাকে বাড়ির থেকে তুই শুধু দুটো কাপড় নিয়ে চলে আয়, তোর আহার বাসস্থান সব ফ্রি। আমি আমার বাবাকে বলতে পারবো না যে আমি বিয়ে করব না। ওরে বেটা আমরা আছি কেন? হ্যাঁ তোর বুকে সাহস নেই? তোর বাসায় টেলিফোন করে জানিয়ে দিচ্ছি। দাঁড়া। এ তো দোস্ত, তাহলে আমি আপনাকে শুধু পাত্রই দিচ্ছি না, কি দিচ্ছি? আরে হীরা দিচ্ছি, হীরা। আরে সাইফুল সাইজের খাইনি ছেলে আজকাল পাওয়াই যায় না। আপনি ওর কতগুলো বেয়াদবের মাপ চাইবেন জনাব? হ্যাঁ আপনি জনাব ওর কি কি বেয়াদবি দেখেছেন? ও আমার সাথে বেয়াদবি করলে ওকে আমি জুতা মারতাম,
ও তো আমার বাচ্চুকে উঠিয়ে নিয়ে গিয়েছিল জনাব। হ্যাঁ। আচ্ছা, ও তাহলে বাচ্চাও হাইজ্যাক করে থাকে? আরে বাচ্চা না, ও আমার সাইফুকে উঠিয়ে নিয়ে গিয়েছিল। আমার বাড়িতে তখন মেহমান এসেছিল ওকে দেখতে। হ্যাঁ। আঙ্কেল আমার আওয়াজ বদলে আমার সামনে আমার শ্বশুরকে ফোন করেছিল, বলেছে নাকি আমি বিয়ে করব না, আমার বিয়ে। কাঁদে না, কাঁদে না। আচ্ছা, তো আপনি কি নালিশ নিয়ে এসেছেন? আমার নালিশ দুটো। আমার বাসায় টেলিফোন করে এই ছোকরা আমার ওয়াইফকে ডার্লিং ডার্লিং বলে, অথচ আমি কোনোদিন আমার ওয়াইফকে ডার্লিং বলতে পারিনি। এই ছোকরাটা বলে। হ্যাঁ, উনি আপনার বিবি? তা নয়তো তোর বিবি। উনি তো আমার আম্মাজান হন। ইন্সপেক্টর সাহেব, ভাই সাহেব, বাবা, মিয়া সাহেব, আপনারা আমাকে মাফ করুন। আগে ফায়সালা করো। অস্থির হবেন না, ওর কান টেনে আমি ছেড়ে ফেলবো। আচ্ছা, এবার তাহলে আপনারা আসুন। ধন্যবাদ। চল আব্বা যা, আব্বা চল, সালাম আলাইকুম। চল। সালাম আলাইকুম। চল বাপরে, প্লিজ ড্যাডি ড্যাডি এইবারে মান সম্মান নিয়ে ছিনিমিনি। চল, প্লিজ ভিতরে চল। কথা শোনো চল। ড্যাডি, ভুল হয়ে গেছে ড্যাডি। চল। উফ বাপরে, তোমার হাত তো লোহার চেয়ে শক্ত ড্যাডি। বক বক বন্ধ কর, মন দিয়ে আমার কথা শোন। পিতা মাতা সন্তানের জন্য দোয়া এই কারণে করে যাতে তার নাম উজ্জ্বল হয়, তারা বুড়ো বয়সে সাহায্য পায়। তুই আমার পুত্র নস, আমার অন্তরে লাগা কুঠারাঘাত। যা করেছিস তা আমার প্রশ্রয় লাই, যা দিচ্ছিস তা আমার কোন অন্যায়ের সাজা। আমি তোকে শেষবারের মতো স্মরণ করিয়ে দিচ্ছি, ছেলে মানুষে ছেড়ে দে। আমি তোকে নিয়ে কি করবো? ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম। সালাম স্যার, আপনার টেলিগ্রাম। স্যার, কোনো দুঃসংবাদ? এনি ব্যাড নিউজ? আমার এক ঘনিষ্ঠ দোস্ত লন্ডনে ইন্তেকাল করেছে। শোনো, লন্ডনে ফায়ার সাহেবের কাছে জলদি কল বুক করো। ও ড্যাডি, আপনি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলেন? খুশি হতে না এলে? না না, সে কথা বলছি না। আপনার শরীর ভালো আছে তো? হ্যাঁ, আমি একরকম আছি। এই নাও টেলিগ্রাম, পড়ো। এখন আমার নামে টেলিগ্রামও আসতে শুরু হয়ে গেছে তাহলে? ও না, এটা আমার নামে নয়। তবে হ্যাঁ, লন্ডনে আপনার দোস্তের ইন্তেকাল হয়ে গেছে? হ্যাঁ। ভেরি স্যাড। ওনার পরিবারের কে কে আছেন? একটি মেয়ে আছে। গুড, ওকে এখানে আসতে লিখে দিন। হ্যাঁ, আসছে। তো ওর জন্য একটা রুম ঠিক করিয়ে নিই। আর 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 আপনি নিশ্চিন্তে থাকুন, আমার তরফ থেকে ওর কোনো অসুবিধা হবে না। আমি ওকে আশ্রিতা দেখতে চাই না। তবে কি? সে আসবে বাড়ির বউ হয়ে। বউ? ড্যাডি, মানে বউ? এ কি বলছেন আপনি? যা তুমি শুনছো। ড্যাডি, এই ফয়সালা সেই সময় হয়েছিল যে সময় ও জন্মেছিল, আর তুই খুব ছোট ছিলি। আমি আমার দোস্তকে আত্মীয় করার কথা দিয়েছিলাম। হ্যাঁ, আপনি যখন জবান দিয়েছিলেন তখন আমি খুব ছোট ছিলাম। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে? আমি শুধু এইটুকু বলতে চাইছি, যাকে আমি চিনি না, দেখিনি, যার চেহারা ছবি সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তাকে কি করে বিয়ে করব? বাবার দোস্তের মেয়ের চেহারা ছবি রং দেখতে হয় না, শুধু জবান পুরো করতে হয়। ও কুৎসিত হোক, তোর বউ হয়ে আসবে, তাতে দুনিয়া এধার ওধার হয়ে যাক। আর শোন, ও কিছুদিনের মধ্যে এখানে এসে পৌঁছে যাচ্ছে। দ্যাটস অল। দ্যাটস অল? একতরফা হুকুম জারি করে চলে গেল। আমি কি এখনো ছোট? খেলনা নিয়ে খেলি, যা বলবে তাই মাথা পেতে মেনে নিতে হবে? ইম্পসিবল।
কাকে ডাকবো স্যার? সে তো ঘরে নেই, আর তার ঘরে এই চিঠিটা পাওয়া গেল। শ্রদ্ধেয় ড্যাডি, ছোটবেলা থেকে আজ পর্যন্ত সবকিছুই আমি আমার পছন্দ মতোই করেছি। বিয়েটাও আমি আমার পছন্দ মতোই করব। আর তাই এ বাড়ি ছেড়ে আমি আজ চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি বললে আপনি জুতো পেটা করতে করতে আমাকে ফিরিয়ে নিয়ে আসবেন। আমাকে আমার ভাগ্যের হাতেই ছেড়ে দিন, আর আপনার বন্ধুর মেয়েকে যেখানে খুশি বিয়ে দিয়ে দিন। এটি আপনার ছেলে বলে। বেশরম, ঘর থেকে চলে গিয়ে তুই শুধু বাপের অসম্মানই করিসনি, ওই মাসুম আর তাকে অবহেলা করেছিস। এলে বুঝবে যে তুই এ বিয়েতে রাজি হসনি, তখনও কত না দুঃখ পাবে। ও কোথায় যেতে পারে? একটাই জায়গা আছে স্যার। কোথায়? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা? তুমি কি করে জানলে? জি স্যার, ও আপনার ছোট ভাই সাহেবের অতি আদুরের। তাছাড়া চাচা ভাতিজার স্বভাবটা প্রায় একই রকমের। এছাড়া ছোট সাহেব না কোথাও যেতে পারে, না কাউকে বরদাস্ত করতে পারে। তুমি কলম্বোতে কল বুক করো, আমি ওর চাচা নূরের সঙ্গে কথা বলবো। আচ্ছা স্যার। শ্রীলঙ্কা, তোকে দেখে আমি মুগ্ধ হয়েছি। আয় তোকে বুকে জড়িয়ে আমি চুমু খাই। বাড়িতে কেউ আছেন? এ আবার কি লেখা? আল্লাহ, এখন পড়াই কাকে দিয়ে? Excuse me. Could you read this for me, please? Oh, yes. Sure. Not at home. Come after few days. Thanks. এখন কি করি? চাচাজন তো বাড়িতে নেই। যাই, শহরটা দেখে আসি গিয়ে। ট্যাক্সি, ট্যাক্সি, কুইক কুইক। ফায়ার ইউরো হোটেল, প্লিজ। Stop here, please. How much? $2. Okay. Oh, nice. Our bag? Taxi! Taxi, stop! Stop, please! Taxi! Taxi, stop! My bag! Taxi! Please stop!
problem? My bag, my dollar. Everything was in the taxi, and taxi is gone. Taxi number? I don't know. Then what can I do? I'm sorry. You can go. ভাগ্যের কি ফের? এখন আমি কি করি? কোথায় থাকবো? কি খাবো? ছিল এক চাচার বাড়ি, চাচাও শহরে নেই। এখানে না আমি কাউকে চিনি না কেউ আমাকে চেনে। সবই তো গেছে, তবে পাসপোর্টটা আছে। এটা থাকতে থাকতে বাড়ি ফিরে যাওয়া উচিত। হ্যাঁ? ফিরে গেলেই যে বাবা ধরে বিয়ে করিয়ে দেবে। না 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 না, আমি বিয়ে করবো না। আরে ছোটা ভাই, একলা এখানে বসে কি করছিস? হ্যাঁ, চল আমার সাথে বাড়ি চল। আপনি কে? হ্যাঁ, अबे हम तेरा बड़ा भाई लंगा सिंह আছে, তোর বাপ আমার বাপ একটা আছে। হ্যাঁ, গায়ে হাত দেবেন না। চল চল আরে চল। আরে 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 একদিন তোর গায়ে হাত দিয়েছিলাম দেখে তুই বাড়ি ছেড়ে চলে গেছিলি, लेकिन আর তোর গায়ে হাত দেবে না। তোকে इतना খুঁজলাম কে কানতে কানতে শ্রীলঙ্কা में আর একটা সমুদ্র হয়ে গেল আমার ভাই। সমুদ্র के नीचे भी তোরে আমি খুঁজলাম, लेकिन পেলাম না। আজ যখন পাইছি আমি তোকে আর ছাড়বে না সোনা। ভাই আমার ঘরে চল, তোকে আমি টাকা দেব। নিশ্চয়ই এই মাতালের একটা ভাই ছিল যে হারিয়ে গেছে। হ্যাঁ? এর সাথে গেলে অন্তত আজকে রাত্রে থাকা খাওয়ার ব্যবস্থাটা তো হয়ে যাবে। আরে কি চিন্তা করছিস? হ্যাঁ ভাইজান চলুন আপনার বাড়ি যাই। হ্যাঁ, তুই আমার বাড়ি যাবি? চল চাব। হ্যাঁ চল মেরে ভাই, চল চল মেরে ভাই, চল চল মেরে ভাই, চলুন আপনার বাড়ি যাই। চল মেরে ভাই। চলুন আপনার বাড়ি যাই। তোর পেট ভরে গেছে ছোটা ভাই? হ্যাঁ হ্যাঁ ভাইজান, বহুদিন পর পেট ভরে খেলাম। জিও বাদশাহ, তোর খাওয়া দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। এ দুনিয়াতে কেউ ডাবল খানা খায়, কেউ আধা পায়, বাকি সব হায় হায়। দুনিয়া अजीब নিয়মে চলती আছে। হ্যাঁ ভাইজান, দুনিয়ার এই রেওয়াজ আছে। এলে पपीता भी खा ले, अंगूर भी खा ले, अनानास भी खा ले, दुनिया का सब खा ले। ভাইজান এখন আর কিছু খাবো না। কেন খাবে না? ভাইজান আমার ভীষণ ঘুম পাচ্ছে। घूम भी खा ले। चल बेडरूम में। বেডরুম কোথায়? उधर उधर। তুই এখানে ঘুমাবে? না ভাইজান, আপনি এখানে ঘুমান, আমি নিচে একটা ব্যবস্থা করে নেব। আবে বড় ভাইকে খাটমালে কামড় খাওয়াবে? ভাইজান আপনি বড়, আপনি বিছানায় ঘুমাবেন তো আমি? নাই নাই, তুই এখানে ঘুমাবে, আমি মাটিতে ঘুমাবে। মাটি में सब মিলে যাবে, আমি भी মিলে যাবে। আবে চোখ খোল के আমাকে কি দেখছে? এক থাপ্পড় লাগাবে। আমি কোথায় ঘুমায় আছে? মাটি में? কেন আমার বিস্তার কিধর গেছে? এ কোন আছে? আবে উল্লু কে পাঠে, তুমি এখানে কেন ঘুমায় আছে? আপনি তো আমাকে বড় ভাই, আমাকে এখানে। अबे मेरा तो कोई भी भाई नहीं আছে, আমি अकेला है। এই চলো বাহার নিকলো। কেন আসলে তুমি এখানে? আপনি তো রাত্রেবেলা আমাকে এখানে নিয়ে আসলেন, নিয়ে এসে খাইয়ে দিয়ে এখানে শুয়ে রেখে अबे দিলেন। তোরে খাওয়াবার কি আমি ঠেকা লিছে না? দুনিয়াকে সবকো বুলা के আমি খাওয়াবে? তুমি চোর আছে, হ্যাঁ? আমি পুলিশ ডাকবে अभी। তুমি আমার ঘরে চুরি করতে ঢুকেছিলে। এই চোর, চোর का बच्चा हमारा सब নিয়ে যাবে। अबे ও চোর, আরে আপা পুলিশ। ওরে বাপ রে বাপ, কি ভাষা বেঁচে গেছি। তোর মেহমানদারি নিকুচি করি, এখন কি করি? স্টপ, প্লিজ স্টপ।
চলে যা। এদিকে আমার কাপড় নিয়ে চলে যায়। হ্যাঁ? আরে 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 নিস না, নিয়ে যাস না বাবা। বান্ধব বাবা, বাবা তুই আমার ভাই, তুই আমার সব, তুই আমার পূর্বপুরুষের সব। প্লিজ প্লিজ নিয়ে যাস না, নিয়ে যাস না, নিয়ে যাস না। আরে আরে ওই আমার শেষ সম্বল, ওটা নিয়ে চলে যাস না, চলে যাস না বাবা। বান্ধব বাবা, তুই তুই যা চাস তাই দেবো, তুই আমার কাপড় হাইজ্যাক করিস না প্লিজ। তুই আমার কাপড় হাইজ্যাক করিস না, তুই যা চাইবি আমি তোকে তাই দেবো। প্লিজ যাস না, যাস না, চলে যাস না। হায় হায়, আমার তো আর কিচ্ছু নেই। ওই কাপড় ছাড়া তো আমার আর কিচ্ছু নেই। যাস না, চলে যাস না, দাঁড়া দাঁড়া। বাবা ভালো, যাস না বাবা, যাস না, যাস না, প্লিজ যাস না, চলে যাস না। ভাতিজা, ভাতিজা, চাচা যান, আপনি কোথায় চাচা যান? আমি এখানে আছি। চাচা যান, চাচা যান, চাচা যান, ভাতিজা, চাচা যান, আপনি 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 সত্যি আমার চাচা যান? নয়তো কি আমাকে দেখে তোর হাইজাকার বলে মনে হচ্ছে নাকি রে হতচ্ছাড়া? আপনি এতদিন কোথায় ছিলেন চাচা যান? ঘরে মেহমানের আসা যাওয়া একটু বেড়ে গিয়েছিল, তাই কিছুদিনের জন্য হাওয়া হয়ে আছি। তা তুই চেহারা বদলে নিয়েছিস কেন? ল্যাংটা খানদান, তোকে দেখে তো মনে হচ্ছে তুই টারজানের পোলাপান। আপনার কি খবর আছে আমি এখানে কেন পৌঁছেছি আর আমার কি না হয়েছে? আরে হ্যাঁ, তুই এখানে কি করে এলি শুনি? ব্যাগ আমার ট্যাক্সিওয়ালা নিয়ে গেছে আর কাপড় চোপড় বাদল উঠিয়ে নিয়ে গেছে। বাঁদরের দলে বেশি ওঠা বসা করবি না, ইজ্জত থাকবে না। বাঁদরের তো স্বভাবই এই যে লেজ নেই, তাকে দু চোখে দেখতে পারে না। চল ঘরে চল। হ্যাঁ। চাচা যান, আমাকে এখানে দেখে আপনার কেমন লাগছে? জার্ক লাগছে। ও প্লিজ চাচা যান। তোমার বাবা তোমার বিয়ে করাতে চেয়েছিল আর তুমি কাট্টি মেরে এখানে চলে এসেছো। এটা কে বললো আপনাকে? এ আবার ভাই সাহেবের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। টেলিফোনে কথা? কি বললো ড্যাডি? কি বলবে, তোমার ক্যারেক্টারের বড় তারিফ করছিল। সত্যি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছিল ছেলেটার ক্যারেক্টার বড় ডেঞ্জারাস হয়ে গেছে। রাতের অন্ধকারে দরজা দিয়ে আউট হয় আর ভোরের আলোর সাথে সাথে জানালা দিয়ে ইন করে। চাচা যান, হ্যাঁ? আমি ড্যাডির পছন্দ মতো বিয়ে করবো না। হ্যাঁ, করিস না? কোনো মেয়ে আছে নাকি নজরে? আমার নজরেতে? হ্যাঁ হ্যাঁ, তোর পোড়া নজরেতে আছে কিনা? না চাচা যান, তবে আমি আদর্শের সন্ধানে আছি। আরে আদর্শের সন্ধানের থেকে তো আমি এখনো ব্যাচেলার রয়ে গেছি। আমার আদর্শ হচ্ছে মানুষ তখনই বিয়ে করবে যখন তার কাউকে পছন্দ হবে। জয় চাচা যান। আরে আপনি তো রীতিমতো আমার লাইনেই আছেন। আরে দুনিয়াতে আমি তোর আগে এসেছি, তুই আমার লাইনে থাক। চাচা যান, ড্যাডি যদি হঠাৎ এসে যায় তবে? তুই বিলকুল ফিকির করিস না, আমি বরাবর তোর হেফাজত করব। বাঘ যেমন করে ছাগলের হেফাজত করে। ও থ্যাংক ইউ ভেরি মাচ চাচা যান। কাল থেকে তুই শ্রীলঙ্কা ঘুরে ফিরে দেখ। শ্রীলঙ্কা বেশি বড় নয়, প্রেমিকের চোখ থেকে
গড়িয়ে পড়া এক ফোঁটা অশ্রু যতটুকু, টোটাল শ্রীলঙ্কা ততটুকু। এখান থেকে তুই সফর সূচি শুরু কর। ফি আমানিল্লাহ। পোশাক আর চেহারা পাল্টে আমাদের ধোকা দিয়ে পালিয়ে গিয়েছিলে, কিন্তু এখান থেকে পালাতে পারবে না মিস জুলি। Oh, you are here? Yes, I'm here. Where are the diamonds? Diamonds? Look, I'm not a smuggler. I'm tourist here. Don't tell a lie, Julie. What? Julie? My name is not Julie. I am Sonia, right? Oh, you are Sonia. Hey! No! Leave me! Oh, idiot! মোহাম্মদ আলী স্টাইলে। ইডিয়েট, ননসেন্স। শ্রীলঙ্কার সবকিছু জানা হয়ে গেছে, এদের বাইরের বলে মনে হচ্ছে। হে হে, হু আর ইউ মিস্টার? মি ববি। ইওর গুড নেম? নাম জিজ্ঞেস করেই তো ঘর বাড়ির ঠিকানা জানতে চাইবেন, তারপর আমার পিছু নেবেন। সো ডোন্ট ওয়েস্ট ইওর টাইম মিস্টার।
ভালোবাসার নাম মুছে দিচ্ছিলে। কই না তো। মুখ কালো কেন? একলা তো। দুজনে হলে কি করতে? দুজনে মিলে হারিয়ে যেতাম। ব্যাস এইটুকু ব্যাপার। এসো দুজনে মিলে সেলিব্রেট করি। হ্যাঁ সত্যি? হ্যাঁ? তোমার জন্যে ডাব কেটে এনেছি। গুড আইডিয়া। কই নাও। তোমার আব্বাজান পৌঁছে গেছে। পৌঁছে গেছে? আরে এখানে নয়, তোমার খ্বাবের মধ্যে। এটা আপনি কি করে জানলেন? আরে বাপু, যে কিতাব তুমি আজকাল পড়ছো, আমি বহু আগে সেই কিতাব দরজা বন্ধ করে পড়ে মুখস্থ করে ফেলেছি। আবার হাসে, কাউকে পাওয়া গেছে রে। কি রকম সাইজের রে? খুব সুন্দর। মাশাআল্লাহ। লাখেতে এক। সুবহানাল্লাহ। কে তুলেছিস নাকি রে? আহ কি চেহারা, টানা টানা আঁখি, আওয়াজ বাঁশির সুরকেও হারিয়ে দেয়, এতই মধুর। কি চেহারা, টানা টানা আঁখি, আওয়াজ বাঁশির সুরকেও হারিয়ে দেয়, এতই মধুর। আরে তুই পাগল হয়ে গেলি নাকি রে? হ্যাঁ চাচা, হ্যাঁ? আমি পাগল হয়ে গেছি। আরে তওবা, ও এতই সুন্দর। এটা তোর বয়সের দোষ। দোপাট্টা দেখে কাহিল হয়ে পড়িস। এই বয়সটা কালে আমার ছিল রে। শুনেছি আপনি খুব হাই লেভেলে চলাচল করতেন। আমি হোয়াইট লেভেল খেতেও খুব ভালোবাসতাম। কে বলেছে তোকে? ও আমার হাওয়া থেকে পাওয়া। হাওয়া থেকে পাওয়ায় কান দিতে নেই। হাওয়া থেকে পাওয়ায় একবার কান দিয়ে আমি তো মহা বিপদে পড়ে গিয়েছিলাম। একটা মেয়ের পেছনে ফিল্ডিং মারতে গেছি, আর কোত্থেকে আব্বা খবর পেয়ে এসে আমার পায়ে বেড়ি পড়িয়ে দিল। বাপরে, আরে সব আব্বারা এই জাতীয় কিছু কোত্থেকে এসে হাজির হয়ে যায়? বলো তো চাচা যান। এসবের জন্য আম্মা জানরাই দায়ী থাকেন। আম্মা? বাদ দে ওসব কথা, চল আমরা ঘুরে বেরিয়ে আসি। কোথায় যাবো? আমি লেকের পানিতে গিয়ে ফিশিং মানে মাছের শিকার করবো, আর তুই ঘুরে ফিরে বেড়াবি। হ্যাঁ তো চলো। চল। হ্যাঁ চলো। এটা হচ্ছে এই লোকাল উপজাতীয়দের গান, আমি শিখেছি। ভালো লাগছে তো? এ কি, এ কোথায় হল্ট করলেন? তুমি একটু ঘোরাফেরা করো, আমি মাছের জন্য আধার কিনে নিয়ে আসি। ওকে ওকে, বাই। শুনুন, আমার পা ফাঁদে আটকে গেছে, প্লিজ হেল্প করুন, হেল্প, আসুন প্লিজ। যাবেন না, চলে যাবেন না, আমার পা ফাঁদে আটকে গেছে। না না না,
হাতি ভাই, আমি আপনার মেহমান, আমাকে মারবেন না, মারবেন না। Help! বাবা 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 কি? ওর পা আটকে গেছে। আরে কার? ওই যে ও টুরিস্ট। চল তো দেখি। पीछे पीछे हाथ फट 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 हाँ हाँ क्रिक 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 गो गो শুকর আলহামদুলিল্লাহ। আরে তুমি এখানে কি করে ফেসে গেলে? এটা তো জন্তু জানোয়ার ধরার ফাঁদ। বুঝিনি ভাই, কি করে ফেসে গেলাম। পথ চলতে একটু সাবধানে চলতে হয়, বুঝলে? আল্লাহ আল্লাহ। আমার নাম জাফর শেখ। তোমার? ববি। বাবা ববি। স্যামসন ওকে বিপদে ফেলেছে। আমার বাবা আচ্ছা, আমাকে ছোটবেলা থেকে পেলেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চান্দা। হ্যাঁ, আমার মেয়ে। আচ্ছা আচ্ছা। তা তুমি শ্রীলঙ্কা দেখতে এসেছো? জি হ্যাঁ, শ্রীলঙ্কা কেমন লাগলো? ভেরি গুড। কিন্তু এদেশের স্টার আমাকে স্যুট করছে না। অচেনা মূল্যকে ট্যুরিস্টদের এরকম হয়েই থাকে বাবা। জাফর, তুমি কি করো? গান টান গায়। ও, একদিন তোমার গান শুনতে নিশ্চয়ই নিশ্চয়ই শুনবে, খুব ভালো গায়। হ্যাঁ, এই রইল ক্লাবের কার্ড, অবশ্যই আসবে। ও শিওর শিওর, নিশ্চয়ই আসবো। শালাদের। তুমি দাঁড়িয়েছো? ওরা তো আমাকে দেখে পালিয়ে গেছে। তোমাকে দেখে বুঝকে মেয়ে। যদিও মেয়ে মানুষ, কিন্তু পাঁচ লাগায় মোহাম্মদ স্টাইলে। আচ্ছা, ওরা তোমার পিছু নিয়েছিল কেন? হয়তো কাউকে খুঁজছে, আমার চেহারার সাথে মিল আছে। আর আমি যাকে খুঁজছি তার চেহারা হুবহু তোমার মতো। বড়ই সেকেলে কথা। কিসের? তোমরা নায়করা নায়িকাদের কাছে আসতে হলে বলেই থাকো, তুমি যে আমার আপনার চেয়ে আপন। চলো কোথাও গিয়ে বসি। না মিস্টার, আমি যাচ্ছি না। হ্যাঁ, আমি বুঝে গেছি তুমি আমাকে ভয় পাচ্ছো। কেন ভয় পাবো? আমি তো তোমাকে এক পলকেই মাছি বানাতে পারি। তুমি কি জাদুটোনা জানো নাকি? যে সাহস করে আমার সাথে কোথাও গিয়ে বসতে পারে না, সে আবার আমাকে মাছি বানাবে? আরে সাহস থাকে তো চলো আমার সাথে। I see. Challenging me? হুম। Let's go. চলো।
আরে ইয়ার, তুমি তো মাফ করে দিয়েছো। হ্যাঁ, থ্যাংক ইউ। আজ এখানে না এলে সময়টা এত সুন্দর কাটতো না। ইয়ে জাফর, এ হচ্ছে সোনিয়া। ভাবি? না না না, তো দোস্ত? নতুন নতুন। আপনি খুব ভালো গান তো। এই তো চালিয়ে নিচ্ছি কোন রকম। চালিয়ে নেন না, জাদু জানেন। আপনার এই তারিফ সত্যি আমাকে প্রাউডে করে দেবে। সত্যিকারের শিল্পী প্রাউডই হয় না জানেন। ওকে জাফর, চলো সোনিয়া। তুমি যাও, আমি আসছি। বাড়ি যেতে হলে চলুন না, পৌঁছে দিয়ে আসি। আপনি? হ্যাঁ, মানে আমি? চলুন। ঠিক আছে, চলুন চলুন। কি প্রয়োজন ছিল পরিচয় করিয়ে দেবে, কিন্তু সে তো নিজেই কথা বললো। Hey, stop, stop, stop. Bus, 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 bus. Stop, bus, 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 bus. Bus. এইটুকু লিফটের জন্য থ্যাঙ্কস আ লট। রাস্তা বড় জলদি ফুরিয়ে গেল। আবার কবে দেখা হবে? আপনার সঙ্গে দেখা তো হয়ে গেছে, আরো দেখা সেও হয়ে যাবে, isn't it? Thanks a Okay, lot. bye-bye. বাই। এই এই চন্দা, তবে রে, আরে, চন্দা, আরে ওহো, এখনো ছেলে মানুষে গেল না ব্যায়ামে? ওঠ। আমি কোথায়? হ্যাঁ, তুই আসমানে না, তুই জমিনেই আছিস। আমাকে এখানে কে আনলো? কে আনলো? যা ঘরে যা, শো। না, আমি শোবো না। কি শুবি না? আহা, এত চেঁচাচ্ছিস যে কেন? আমি কি তোর ঘরের বউ? আজও দেরি করে এলে না? হ্যাঁ বাবা, সে দেরি করে আসার, সে তো দেরিতেই আসে। জাফরকে বিরক্ত করিস না মা। ওই স্যান্ডেল দে। এই নে। আরে এখানে, এই শোন শোন, কি? এই তোর আক্কেল বুদ্ধি নেই? নেই। নেই, যা ভাগ। এই কি চাই আবার? খানা খেয়ে নি। ডিম, দেখাচ্ছি মজা। ভাতিজা, ভাতি গেল কোথায়? হ্যাঁ, ও রাত কয়টা বাজিয়ে গেল শুনি? কে, কার কথা বলছেন? যার সঙ্গে ছাতির নিচে সারা রাত তুই কুয়াশা খাচ্ছিলি, হ্যাঁ? সে এলোই বা কখন যে যাবে? আরে তুই নিজেই তো ক্যান্ডিডেট ছিলি, তার লাইনে আবার আরেকজনকে দাঁড় করিয়ে দিলি। যাও নায়িকাকে নিয়ে তুই ক্লাবে গেলি, তো ওই সিঙ্গারের সঙ্গে ইন্ট্রোডিউস করানো উচিত ছিল না কিছুতেই। তবে কি রকম ইন্ট্রোডিউস করানো উচিত ছিল? বলছি শোন, প্রথমেই নায়িকার চোখে সিঙ্গারের ক্যারেক্টারটাকে লুজ করে দেওয়া উচিত ছিল। বলা উচিত ছিল ও বয়স ছাপায়, বিয়ে শাদী হয়ে গেছে, তাছাড়া ও চারটা ছেলে পেলের বাপ হয়েছে, এছাড়া ওর ঘরে বাচ্চারা সব পাগল পয়দা হয়। খোদার বাস্তে কিছু একটা করুন, নইলে আমি পাগল হয়ে যাব। আরে তোকে পাগল হতে কে বলছে? তুই তো উন্মাদ হয়েই গেছিস। প্লিজ আঙ্কেল, কিছু একটা করুন। যা কাপড় বদলে আয়, তোকে নিয়ে আমি আমার এক দোস্তের বাড়িতে যাব। দোস্তের বাড়িতে কেন? আরে তোর কেসটা ফয়সালা করতে। ও আঙ্কেল, ইউ আর গ্রেট। সে আনা হয়ে গেছে। প্লিজ আঙ্কেল, জাস্ট আ মিনিট, আই এম কামিং। চাচা যান,
এ আমরা কোথায় এলাম? ভয় নেই, কলম্বো শহরে আমার এক বিশিষ্ট বন্ধু বাস করে, তারই বাড়ি। আয়, ওইদিকে নয়, আমার পেছনে পেছনে আয়। ও চাচা যান। বাজার কোথাকার? Anybody home? ইয়েস কাম ইন। হ্যালো মাই ডিয়ার। ভালো আছো? হ্যাঁ, তুমি এখনো এখানে পড়ে আছো? আরে কলম্বো ছেড়ে যাবো কোন চুলো, যেখানে কলম্বো আমি সেখানে। না, নিশ্চয়ই না। এখানে কোনো কাজে এসেছিলে? ও হ্যাঁ, পরিচয় করিয়ে দিই, এ আমার ভাতিজা হয়। হতে পারে। হতে পারে নয়, হয়ে আছে, জন্ম থেকেই আমার ভাতিজা। সোনার টুকরো ছেলে আমার। খুব ভালো। এই সোনার গাদা, চাচাকে সালাম আলাইকুম বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো, এসো। এই বেচারা কলম্বো শহরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ঘাপলা হয়ে গেছে। মানে ব্যাপারটা হয়ে গেছে কি, যে ওর হয়ে গেছে একটা মেয়ে। মেয়ে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর দান। এরপরে দেখবে ছেলে হয়ে গেছে। তুমি বুঝতে পারছো না দোস্ত, এই মেয়ে সেই মেয়ে নয়। মানে এ হচ্ছে যার রোগে পড়লে লোকে এই ঘোড়া রোগ বলে, অর্থাৎ যার মরা জলে ডোবে না। আগে বলবে তো, দিস ইজ ভেরি ন্যাচারাল। কার ভাতিজা দেখতে হবে তো, হ্যাঁ? কিন্তু মেয়েটা ওকে পাত্তাই দিচ্ছে না। এখন তোমার সাহায্যের দরকার হয়ে পড়েছে। অবশ্যই। অবশ্যই বললে হবে না, একটা solid তুমি দাঁড়াও, দাঁড়াও, আমি একটু চা খেয়ে নিই। এসো আমার সাথে। ঠিক আছে, চা বানাও, আমি বিস্কুট চাবাই। সোনিয়া, তুমি এখানে চাকরি করো? সেদিন তুমি আমাকে ছেড়ে জাফরের সঙ্গে চলে গেলে আমি সারা রাত ঘুমোতে পারিনি সোনিয়া। আমাকে ফেলে তুমি জাফরের কাছে যেও না। আরে আমার ভাতিজাকে কে কামড়ে দিয়েছে? কি হয়েছে? কি হয়েছে? বলো, বলো। কি হয়েছে? বলো, বলো, বলো। হ্যাঁ, হ্যাঁ। তোমার ভাতিজার কাণ্ড দেখেছো? ওর তো ঘড়ি নেই, ও বোধহয় কটা বাজে জানতে চেয়েছিল। জড়িয়ে ধরেছিল? ওকে জড়িয়ে ধরেছিল? না না, ও বোধহয় আতরের গন্ধ নিতে চেয়েছিল আর কি। তুমি আমার বন্ধু, আর তোমার ভাতিজা আমার চাকরানির শাড়ি ধরে টানাটানি করে? না না, ও বোধহয় দেখছিল যে শাড়িটা কোথাকার, টাঙ্গাইলে না পাবনার। চাচা যান, চাচা যান, ওকে সত্যি বোবা। চাচা, চাচা জানো কি সত্যি বোবা? হ্যাঁ, হ্যাঁ, সত্যি বোবা। তুমি তুমি আমার বন্ধু, নইলে তোমার সাথে এক্ষুনি মারামারি করতাম। ও ওকে ইনসাল্ট করেছে। আমার চাকরানির ইজ্জত মানে আমার ইজ্জত। ও আমার ইজ্জতে হাত দিয়েছে। দোস্ত, তোমার মতো হাতির ইজ্জতে আমার ইঁদুরের মতো ভাতিজা হাত দিতে পারে না। সরদিকে এই তোকে না বলেছি, লুটবি তো ভান্ডার, মারবি তো হাতি। এখন বাড়ি কি বলবো? Get out! Get out, ছোট লোক, এখান থেকে চলে যা। বাড়ি কি বলবো? Get out! Get out, ছোট লোক, এখান থেকে চলে যা। মা, ওদের কথা মনে নিস না। হ্যাঁ, ওরা সব খানদানি ছোট লোক। ওরা চলে গেছে। যেমন চাচা তেমন ভাতিজা, যত সব। আঙ্কেল, তুমি আগে আমার কথা তো শোনো। জীবনে প্রেম প্রীতি অনেক করেছি, তাই বলে একটা বোবা মেয়ের সাথে? তুমি যদি আমার জায়গায় হতে তাহলে আমি যা করছি তুমিও তাই করতে। তুমি বুঝতে পারছো না কেন? ওই বোবা আর সোনিয়া একই চেহারা দুই। তাতে কি হয়েছে? আমি আমার ভালোবাসা দিয়ে সোনিয়াকে জয় করতে চাই। এখন তুমি বলো আমি কি করব? আগে আমার পাটা টেনে বার করতে দে, পরে বলছি। তোকে কি করে বোঝাই? তোকে আমি কি করে বোঝাবো? যার প্রেমে তুই হাবুডুবু খাচ্ছিস সে বোবা না, বরং বয়রা। কোনো কথাই তার কানে ঢোকে না। সব আমি ঠিক করে ফেলবো, কিন্তু এখন বলুন আমি কি করব? আরে তুই ওকে খোঁজ। মনে করুন খুঁজে নিয়েছি। বুঝিস তো তুই বড় তাড়াতাড়ি, কিন্তু তার আগে সব ঘাবলা করে ফেলিস। আর কোনো গাবলা করব না। আচ্ছা আয়, তোকে প্রেমের জ্ঞান দিচ্ছি। ওই আঙ্কেল, জ্ঞানটা তাড়াতাড়ি দিয়ে দিন না। দিচ্ছি। প্রথমে তুই মুচকি হাসবি, তারপর ও যদি তোর দিকে রেগে তাকায় তাহলে তুই নিজের কপালে জুতো মেরে পালিয়ে যাবি। ঠিক আর আছে। যদি মুচকি হেসে তাকায় হ্যাঁ। বুঝবি আশা আছে। তারপর তারপর তুই একটা ফুল ছুঁড়ে মারবি। খবরদার ফুলকপি ছুড়িস না। না না, তাই হবে, তাই হবে। ফুলটা ও যদি মুচড়ে ফেলে তাহলে তুই পালিয়ে যাবি। আর যদি তুলে শোকে বুঝবি কেস ফিট হয়ে গেছে। তারপর
তারপর একটা গান শোনাবি। গান? গান দিয়ে কি হবে আঙ্কেল? আরে রাম ছাগল, এটা ফিল্ম দেখে না, এর সঙ্গে কি কথা বলবো? আরে ফিল্মে হিরোরা যখন হিরোইনদের পেছনে গান গায়, তার কয়েক সেকেন্ড পরে ছেলে মেয়ে হয়ে যায়, ওরা সুখে বসবাস করে, আর পাবলিক হেসে হেসে বাড়ি চলে যায়। হ্যাঁ, গান, গানের পরপরই ছেলে মেয়ে হয়ে যায়। হ্যাঁ, ইয়াহু! এই টোটকা শুধু ভাতিজাদের জন্য, আপনারা ওতে কান দেবেন না। এই টোটকায় কিন্তু বেইজ্জত হওয়ার চান্স আছে, ভুলে যাবেন না কথাটা। মুচকি হেসে তাকায়, বুঝবি আশা আছে। তুই একটা ফুল ছুঁড়ে মারবি, খবরদার ফুলকপি ছুড়িস না। ফুলটাও যদি মুচড়ে ফেলে তাহলে তুই পালিয়ে যাবি, আর যদি তুলে শোকে বুঝবি কেস ফিট হয়ে গেছে। ইয়াহু! আমি কিছু দেখতে পাই না, আমি একটা চোখ ধরে ফেলেছি। হচ্ছিল কি? মানে তুমি ওকে নাচ দেখাচ্ছিলে আর ও তোমাকে গান শোনাচ্ছিল? চুরি করেছো আমার মানটা। ওই বেটা ভাতিজা, আমার চাকরানির সাথে প্রেম করা কবে ছাড়বি বল? চাচা জান, ওই বোবা চাকরানি? আরে আমি তো ভেবেছিলাম ও আমার সেই মনের রানী। মাফ করে দিন। যেমন চাচা তেমনি তার ভাতিজা। যাও যাও, বাড়ি যাও, যাও। হ্যাঁ, যাচ্ছি। আগে যদি তুমি ব্যয় করতে, তাহলে আর ওই ব্যয় করে তোমার পেছনে ঘুরতে হতো না। আপনাকে নিয়ে তুমি আবার কোথায় যাচ্ছ? আগে চলো বাড়ি, তারপরে বুঝাচ্ছি কত ধানে কত চাল, মাসে কয়দিন যায় আর আসে। ও চন্দা, চন্দা, ও তুই এখানে? আরে এত চেঁচাচ্ছিস কেন? আরে তুই আমার কাপড় পরলি যে? তাতে কি হয়েছে? আকাশ ভেঙে মাটিতে পড়ে ফেটে গেছে? কেমন লাগছে দেখ তো। বুড়ি, থুরে বুড়ি। কি? আমাকে তুই বুড়ি বললি? লিখে দেবো নাকি? চান্দা, কি কি হয়েছে মা? একটু কাঁদছিস কেন? হ্যাঁ, কাঁদবো না তো কি করবো? বুঝেছি, জাফর কিছু বলেছে না? ও ছাড়া আর কে কি বলতে পারে? আচ্ছা, কি বলেছে কি? ওর কাপড় পরেছি তো, তাই আমাকে বলে বুড়ির মতো লাগে ও। সামান্য কথায় মারি করেছিস? পাগলি মেয়ে আমার। ছি মা, কাঁদে না কাঁদে না। আচ্ছা, ওকে আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ, ওর কান ছিঁড়ে নেবে। 100 বার নেবো। ওকে এক্ষুনি বকে দেবে। এক্ষুনি বকে দেবো, 1000 বার বকে দেবো। আমি চললাম। জাফর, 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 এই যে জাফর। তুই এত বড় হয়েছিস, তোর শরম করে না? হ্যাঁ, তোর শরম করে না? তুই চান্দার গায়ে হাত তুলিস? আরে তোর কাপড় পরেছিল বলে সে এমন কি করেছে? তুই ওকে বুড়ি বলেছিস কেন? হ্যাঁ, কিন্তু বাবু, আমি না তোকে মিছি মিছি বকবো, আর তুমি মিছি মিছি কাঁদবে। কাঁদ 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 কাঁদ। ছেড়ে দাও, কান ছিঁড়ে যাচ্ছে। বল, তুই ওকে আর বুড়ি বলবি না? বলবো না। ওকে হাত তুলবি না? না, বল, ব্যথা লাগছে। বল না, তোর কান আমি ছাড়বো না ততক্ষণ, যতক্ষণ না পর্যন্ত তুই ওর কাছে মাপ চাইবি। মাপ চা, মাপ চাইবো। মাপ চা। বললাম তো মাপ চাই। এখনই চাই। না, পরে চাই। এক্ষুনি যা, এক্ষুনি যা। কি হলো? কি আবার হবে? বাবার কাছে নালিশ দিয়েছিস? উহ, এত জোরে কানটা টেনেছে যে কানটা ছিঁড়েই গেছে। বাবা, কি মা? তুমি জাফরের কান টেনেছো কেন? আরে তুই না বললি কানটা ছিঁড়ে আনতে, তাই তো। আমি কি ওর কান ছিঁড়ে ফেলতে বলেছি? কি জানিস মা, রাগের মাথায় জোরটা একটু বেশি হয়ে গেছে। তাই এত ও- জোরে কান টানে নাকি বাবা যে কানটা একেবারে ছিঁড়ে যায়? হ্যাঁ, অন্যায় হয়েছে মা। জাফর, জাফর শোনো, আমাকে মাফ করে দাও। ঠিক আছে, মাফ করে দিলাম। চলো খেয়ে নেবে, চলো। খিদে নেই। কেন খিদে নেই কেন? তোমাকে দেখে। আমাকে দেখে তোমার ক্ষুধা চলে যায়?
বোবা নাকি? হ্যাঁ একটা কথা সত্যি করে বলো তো, তোমরা কতজন? হ্যাঁ কজন মানে? মানে তোমরা কত বোন? আমি হ্যাঁ। বাস আমি। তাহলে ওর চেহারা তো হুবহু তোমার কার্বন কপি। ওকে আরে ওই আমার চাচার দোস্তের বাড়ির এক চাকরানি, সেখানে গিয়ে আমি তো ওকে তুমি ভেবে এভাবে জড়িয়ে ধরেছিলাম। না, তুমি তুমি আমাকে পাকড়াও করতে চেয়েছিলে কেন? সোনিয়া, বলো, আরে বলো না। আই লাভ ইউ সোনিয়া। ইউ শাট আপ। এ কি রকমই আর কি? কোথায় থাকা হয়? পাগলখানায় নয়, আমার আঙ্কেলের বাসায় থাকি। আচ্ছা, এর মানে হচ্ছে থাকা, খাওয়া, শোয়া সবই ফ্রি। দ্যাটস ট্রু। আঙ্কেল আবার পয়সা নেবে নাকি? চাচার হোটেলে খেয়ে প্রেম করাটা বড়ই সোজা। আগে কামাই করো, আমার পোষাবে কিনা তখন বুঝবো। আমার কাছে এটা অতি সহজ। ঠিক আছে, ওই বাড়ি ছেড়ে দাও। কি কি কি? আহা, আমার বিশ্বাস যে তুমি ওই বাড়ি ছাড়তে পারো না। এটা কি তোমার হুকুম নাকি? যাই ভাবো, ইউ আর নট এ ফুল যে ওই বাড়ি তুমি ছেড়ে দেবে। কি? এক বাচ্চা যদি প্রেমের জন্য সিংহাসন ছাড়তে পারে, তাহলে আমি আমার ভালোবাসার জন্য চাচার ঘর ছেড়ে দেবো। খোদা হাফেজ। ওই দিকে নয়, এই দিকে স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। দেশে চলে যাচ্ছ নাকি? না। তাহলে তাহলে কি কাপড় চোপড় বিক্রি করতে যাচ্ছ? জি না। তাহলে হচ্ছেটা কি একটু শুনি। ওর সাথে দেখা হয়েছে আমার। কোনটা, সেই বয়রা? না না। ও, তাহলে বোবা। জি না, কথা বলে সেই যে আমার। ওর হালত খারাপ বুঝি? এই সব প্রপার্টি ওর নামে উইল করে দিতে যাচ্ছ? আজ ও আমাকে খোঁটা দিয়েছে, আপনার খেয়ে আমি ওকে বিয়ে করতে চাই। তাই আমি এই ঘর ছেড়ে চলে যেতে চাই। বাপের ঘর ছেড়েছো তো চাচার ঘর পেয়েছো। এই চাচার ঘর ছাড়লে কোনো মামুজান পাবে না। আমি ওকে দেখাতে চাই আঙ্কেল যে আমার নিজের পায়ের উপরে আমি নিজে দাঁড়াতে পারি। আরে পাগলা, মজনু না হয়ে মানুষ হয়ে যা। 84 আজ যদি মজনু থাকতো তাহলে লায়লার সঙ্গে প্রেম করতো না, উল্টো লায়লার বাপের কাছে দুবাই যাবার ভিসা চাইতো। মোহব্বতের লাইনে নাম না কামিয়ে কিছু ফরেন মাল কামাই করতো। আপনি আমায় অনুমতি দিন আঙ্কেল, আমি এবার তখনই ফিরে আসবো যখন আমার পাশে ও থাকবে। আরে পুলিশের গ্যাঞ্জাম বাদ দিয়ে বাদ বাকি যা হবে দেখা যাবে। হাই সোনিয়া। হাই। এ আবার কোত্থেকে এসে হাজির হলো? আরে কি খবর? আপনাকে খুঁজছিলাম, কপাল ভালো পেয়ে গেছি। কিছু বলার আছে? বলুন। না মানে একটা গান সুর করেছি, আপনি যদি শুনতেন আমি খুব খুশি হতাম। ঠিক আছে, এখন না, পরে শুনবো। না মানে বলছিলাম কি, ক্লাবে গাওয়ার আগে আপনি যদি শুনতেন তাহলে। জি। ও তাহলে এখন আমাদের ক্লাব সিঙ্গারকে বেকুব বানাচ্ছে। কিন্তু ও জুলি না ওস্তাদ। সেটা আমিও বুঝি, কিন্তু যে কোনো মূল্যে আমি ওকে পেতে চাই। লেটস গো।
সোনিয়া, 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 না, না, ওই গায়কের বাচ্চা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে চায়। সোনিয়াকে কেউ আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে চাইলে আমি তা সহ্য করতে পারবো না। না, না, সহ্য করতে পারবো না, আমি সহ্য করব না। এই শুকনো শুকনো চেহারা, এলোমেলো চুল, লুক কি হাল হয়েছে তোমার। আমার এই অবস্থার জন্য দায়ী তো তুমি। আমি নো নো নো, তুমি সোনিয়ার সাথে মেলামেশা ছেড়ে দাও। কেন? কারণ আমি সোনিয়াকে ভালোবাসি, 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 ভালোবাসি। বলে সোনিয়া কার? ও আমাকে পরখ করে দেখছে, ইচ্ছে করে পরীক্ষা নিচ্ছে আমার। যখনই ও আমাকে নিয়ে কল্পনা করে তখনই তুমি ওর চোখের সামনে এসে হাজির হও। সোনিয়াকে নিয়ে যেমন তোমার আশা, তেমনি আমারও। শ্রীলঙ্কার বাগানে হাজারো ফুল ফুটে আছে, ওদের মধ্যে থেকে তুমি যে কোনো একজনকে বেছে নাও। হ্যাঁ, সোনিয়া আমার নয়নের আলো, আমার হৃদয়ের স্পন্দন। ও আমার মনের বাগানে ফল পদ্ম হয়ে ফুটে আছে, ওকে তুমি ভুলে যাও। এই পরামর্শ আমিও তোমাকে দেব। প্রেমের বাজারে কিছু পেতে হয়, কিছু হারাতে হয়। জানি, তবে প্রেমের বাজারে আমি হারাতে আসিনি, পেতে এসেছি। ওকে আমি পাবো, 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 পাবো। আন্ডারস্ট্যান্ড? ইয়েস। লিসন, কাল আমার ফাংশন আছে আর আমি সোনিয়াকে আসতে বলেছি। যদি পারো তো ওকে আটকে রাখো। যদি সোনিয়া না আসে তাহলে আমি বুঝবো ওর উপর আমার কোনো অধিকার নেই, ও তোমারই। ওকে। তুমি এখানে এলে কেন? ব্যাস এসে গেছি। তোমার আমার কিসের রিলেশন? আছে, যার কোনো নাম নেই। নাম? তুমি কি বা নাম দেবে বলো? শোনো, তোমাকে আমার কিছু বলার আছে। বলো। জাফর তোমাকে ক্লাবে আমন্ত্রণ জানিয়েছে। তোমার কি? তুমি যাবে না? ইচ্ছেটা আমার আর হুকুম তোমার। আমি তোমার ঘরের বউ নই যে হুকুম শুনবো। আন্ডারস্ট্যান্ড? তোমার উপর আর কারো ছায়া পড়ুক আমি চাই না। আমি আকাশ নই যে আমার উপর ছায়া পড়বে না। আমি মাটি, এবং মাটির উপরে ছায়া পড়বে, এটাই সত্যি। সোনিয়া, তুমি ওখানে যাবে না, এন্ড দ্যাটস অল। না, আমি যাবই। আমি ওয়াদা করেছি। লিসেন সোনিয়া, আজ যদি তুমি যাও তাহলে আমি খতম করে দেবো আমার এই জীবনকে, যাকে তুমি সহ্য করতে পারো না। আমি ঝিলে জলে ঝাঁপ দেবো, ডুবে যাব, মরে যাব। আরে ছাড়ো, মরণ এত সোজা নয়। সোনিয়া, আজ নিজের চোখেই দেখে যাও আমার এই মরণকে। তোমার সে সাহস নেই। আমি ঝাঁপ দেব। নো, আই ডোন্ট থিংক সো। আচ্ছা, আমি এক্ষুনি ঝাঁপ দিয়ে দেখাবো।
আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? মাছ ধরো, মাছ। বাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফ্রেন্ডস এন্ড অ্যাডমায়ারার্স, আপনারা আমার অনেক গান শুনেছেন। আজকের এই শুভ সন্ধ্যায় আমি আপনাদের এক নতুন গানের পাখি উপহার দেব। মিস সোনিয়া, হিয়ার শি ইজ। কাম প্লিজ, কাম প্লিজ। আমি জানি সোনিয়াকে কারা নিয়ে গেছে। সোনিয়াকে ওরা তুলে নিয়ে গেছে। আরে কোন দিকে তুলে নিয়ে গেছে? হ্যাঁ, তুমি দেখো, তুমি ফলো করো, আমি ওদের মুরগি ছেড়ে ফেলবো। হ্যাঁ, সোনিয়ারে ধরে নিয়ে গেল গুন্ডার বাচ্চারা। ওকে ছেড়ে দে।
এখানে কেউ আছে यार सोनिया के कौन दिखे নিয়ে গেল আমি চোখ দেখতে পারলাম না সোনিয়াকে ওইদিকে নিয়ে গেছে কোন দিকে ওইদিকে यार गुंडारा बड़ा बदमाश আছে সোনিয়া भी खूबसूरत আছে আমার डर লাগে সামনে গহীন পানি নৌকো নেই যাবো কেমন করে अरे नौका के गोली मारो তুমি कपड़ा उतार के सतान लगाओ আমি पीछे से खींचिए रखबे তুমি যাও I will shoot you. ভয়ের কোনো কারণ নেই আমি আছে চলো জলদি চলো চলো আমার সাথে চললে তো কোনো বিপদ নাই আরে বাপ রে বাপ ঠিক আছে আমি রাইট টার্ন ঠিক আছে আমি এখন যুদ্ধ করবে আমার মাফ করে দে ভাই খারাপ হয়ে গেছে কোন দিকে পালাবে জলদি জলদি স্টার্ট কর আমি কিतना बड़ा बहादुर आते গাড়ি মে बैठ কিন্তু বিপদ আছে আমরা মস্ত বড় বিপদের হাত থেকে বেঁচে গেলাম কিন্তু এখানে থাকা ঠিক নয় যাওয়ার আগে জাফরকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে তা তো বুঝলাম কিন্তু ববির কাছে আমাদের পরিচয়টা গোপন রাখতে হবে তাই তো আমি শিখ সর্দার সর্দার আর তুমি বোবা মে তোমাদের সব কথা শুনে ফেলেছি তোমরা ধরা পড়ে গেছো জীবনে কোনোদিন কাউকে এত বোকা এমন জবরদস্ত বোকা বানানো হয়নি যতটা আমাকে বানানো হয়েছে আরে আপনার বন্ধু আছে না
আর ওই যে শিখ সেজে থাকে সে বলছিল সোনিয়া আর বোবা নাকি একই। তাহলে তুই সব কথা জেনে ফেলেছিস? না 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 না, না আমাকে বোকা বানাবো সব ফন্দি ফিকির আপনারও জানা ছিল তাই না? তোর কাছে ধরা পড়ে আমার খুব শরম লাগছে জানিস। জি, অনেকবার বলেছিলাম না যখনই বিয়ে করব নিজের পছন্দ মতো করব। সোনিয়াকে আমার পছন্দ। এখন আমার আরো বিয়ের প্রস্তাব চালাই। জি না, সোজা বিয়ে। ব্যাপারটা খুব সিরিয়াস আর গভীর বলে মনে হচ্ছে। হ্যাঁ, ভীষণ সিরিয়াস। আচ্ছা, তাহলে চল যাই মার্কেটে, এই কেনাকাটা করতে হবে, কাজী ডাকতে হবে। বিয়ের জন্য কাজী, আমি যেতে রাজি। চল যাই বাজি। अंदरे तशरीफ রাখুন। না চাচা যান, আপনি বয়সে বড়, প্রথমে আপনি। না 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 না, প্রেমের ব্যাপারে আপনি এক হাত দেখিয়েছেন, প্রেমেতে আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। প্রথমে আপনি। যা আপনার মর্জি। শুকর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। চাচা যান, চাচা যান, চাচা যান, চাচা যান, বাইরে থেকে দরজা কেন বন্ধ করলেন? চাচা যান। আরে তোর বাপ এসেছে, কি? সঙ্গে তোর হবু বউকেও নিয়ে এসেছে। চাচা যান, দরজা খুলে দিন প্লিজ। খুঁটির দড়ি ছিঁড়ে পালিয়ে যাওয়া কোরবানির খাসিকে একদিন না একদিন ছুরির নিচে আসতেই হয়, এটাই রেওয়াজ। আমি কোনো রেওয়াজ টেওয়াজ মানি না। লোকে যদি তোকে বিদ্রোহী বলে, আমি অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলবো। তাহলে পাবলিক তোর মুখে জুতো মারবে। তাতে আমার কোনো পরোয়া নেই। সমাজে বাস করতে হলে পরোয়া করতে হবে। আমাকে মাথা নত করাতে পারে সমাজের সে ক্ষমতা নেই। এই সমাজে আমার বাস, আমি নৈক সমাজের দাস। আরে ফতোয়া জারি করে আর খুতবা পাঠ করে কোনো লাভ নেই। আসলে তোকে তোর বাবার সাজিয়ে দেওয়া বিবাহ বাসরে বর্ষে বসতেই হবে। আমাকে ছেড়ে দিন চাচা যান। প্রেমিক কখনো পাথরের চার দেয়ালে বন্দি থাকতে পারে না। আপনি আতরকে শেকলে বাঁধতে পারেন না। কোন আটারের কথা বলছিস রে? ওই যে আটানা শিশিতে বন্ধ হয়ে 2.5 টাকায় বিক্রি হয়ে যায়, বিয়ের পরে তুইও বউয়ের কাছে বিক্রি হয়ে যাস। চাচা যান, চাচা যান, আমাকে ছেড়ে দিন প্লিজ। চাচা যান, চাচা যান, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। চান্দা, চান্দা, কই রে সোনামণি? চান্দা, ওরে মামনি আমার। যাই বাবা। ও তুই এখানে আয়, আয় শিগগির আয়, দেখ তোর জন্য কি এনেছি। কি এনেছো বাবা? আরে তোর বিয়ের শাড়ি দেখেছিস কি সুন্দর রং না? হ্যাঁ, তোর পছন্দ হয়েছে? আমার অনেক দিনের বাসনা ছিল মা, তোকে আমি দুলহান বানাবো, জাফরের সাথে তোর বিয়ে করাবো, তুই শ্বশুর বাড়ি চলে যাবি। চান্দা, এ কি করলি? এটা কার ছবি? আমার জান, আমার জিন্দগি, আমার স্বপ্ন। চান্দা, বাবুকে যে বলবি আজ থেকে জাফরের নতুন জীবন শুরু, একে নিয়ে আমি নতুন ঘর বাঁধবো, জাফরের সাথে তোর বিয়ে করাবো, তুই শ্বশুর বাড়ি চলে যাবি। প্লিজ চান্দা, আমার এই কাজটা করবি না? জানা স্যামসন, নে খা। চান্দা, কি হয়েছে মা? আরে কাঁদছিস কেন? কি হয়েছে বলবি তো? এ কি, এ কার ছবি? জাফরকে নিয়ে নতুন জিন্দেগি শুরু করতে। নতুন জিন্দগি? না 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 না, হতে পারে না, এ হতে পারে না, না না, এ কিছুদিন হতে পারে না, কিছুদিন না, আমি এক্ষুনি যাবো।
আপনাকে পেয়ে গেলাম। দেখাই ভালোই হলো। ইচ্ছে ছিল যাবার আগে খোদা হাফেজ জানাই। কোথাও যাচ্ছেন আপনি? হ্যাঁ, আমার দেশে। জাফর, তুমি আমার জান বাঁচিয়েছো। আমি এহসানটুকু কখনো ভুলবো না। আমাদের দেশে এলে আমাদের বাড়িতে নিশ্চয়ই আসবে। আমি তোমাকে আমার হাজবেন্ডের সঙ্গে দেখা করিয়ে দেব। আমার স্বপ্ন, আমার আশা সব ভেঙে গেল। আরে কি হলো? কই, কিছু না তো। আচ্ছা চলি কেমন? খোদা হাফেজ। নিশ্চয়ই ও সিঙ্গার জাফরের কাছে গিয়েছিল। জাফর, চান্দাকে তুই কিছু বলেছিস? যা সত্যি তাই বলেছি। না না বাবা, না। আমার বড় আশা ছিল চান্দাকে তোর সাথে বিয়ে দেব, আর তুই। চাচা, আমি বিয়ে না করার ফয়সালা করেছি। তোরে চান্দা আমার জীবন, তুই রাজি না হলে আমার জীবন ব্যর্থ হয়ে যাবে। রাজি হয়ে আমাকে বাঁচতে দে। বলে দে তুই তা করবি না যা আমার সাথে তোর বাবা করেছিল। আমার বাবা কি করেছিল? আমার বাবা বলো চাচা, আমার বাবা কি করেছিল? চাচা, তোমার চান্দার কসম লাগে। তবে শোন, হ্যাঁ, আমি আর তোর বাবা দোস্ত ছিলাম, গরিব। আমরা দুজনে একসাথে যেতাম কাজ করতে। একদিন দে দে আমাকে দে, দেখি দে। পেয়েছি পেয়েছি। আল্লাহ আমাদের সততার পুরস্কার দিয়েছেন। এই দেখ দেখ, দামি পাথর পেয়েছি। দেখ দেখ, এটা না লাখ টাকায় বিকবে। এতে আমাদের দিন ফিরে যাবে। আরে, এটা তো আমি একাই নিব। তুই কি বলছিস? কি এতে তোর কোনো অধিকার নেই। বেইমানি করিস না দোস্ত, আমরা গরিব। বেইমানি করলে আল্লাহ সাজা দেয়। রাখ তো সাজা, এ পাথর আমাকে দে। রাশেদ, তুই আমার দোস্ত হয়ে টাকা পয়সার চাইতে দোস্তি আমার কাছে বড় নয়। এই পাথর আমি প্রাণ থাকতে নিতে দেব না। এখন এই পাথর আমার।
বাচ্চা ওটা? আপনার বন্ধুর, আপনার পরিচিত, যে আপনাকে খুন করতে চেয়েছিল তারই সন্তান। হ্যাঁ? না, ওকে ওকে নিয়ে যাও এখান থেকে। ওর মাও ইন্তেকাল করেছে, বেচারার এই দুনিয়াতে আর কেউ রইল না। নিয়ে যাও একে, আমি ওকে দেখতে চাই না। ফুলের মতো নিষ্পাপ, কেঁদে কেঁদে আমার কাছে আশ্রয় ভিক্ষা চাইছে। ও তো কোনো দোষ করেনি। হ্যাঁ, হ্যাঁ, আমি ওকে আশ্রয় দেব। হ্যাঁ, 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 দাও দাও দাও। বাবা মানিক, কাঁদে না, কাঁদে না, না না। বলো চাচা, কে আমার বাবার হত্যাকারী? জানি না। তোমাকে বলতেই হবে। না, বদলা আমি নেবই। না, এতদিন পুত্র স্নেহে তোকে লালন করেছি, বদলার আগুনে আমি তোকে ফেলে দিতে পারবো না। যতক্ষণ না আমি বদলা নিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার খাওয়া পড়া হারাম হয়ে গেছে। জাফর, জাফর, বলো চাচা, কে আমার বাবার হত্যাকারী? না, আমি বলবো না, কিছু দেয় না। বলো, চুপ করে থেকো না। আমি যা জানতে চাই তার উত্তর দাও। কি করবো ড্যাডি, মানে বলতে লজ্জা, আমার মাথা হেট হয়ে আসছে। তাহলে তোমার গায়ে ওই জখমের দাগ এলো কি করে? ওই ক্লাব সিঙ্গার আমাকে মেরেছে। একটা ক্লাব সিঙ্গার তোমাকে মেরেছে? ইজ ইট? মামুলি ক্লাব সিঙ্গার তোমার গায়ে হাত তুলতে সাহস পায়? পেছন থেকে এসে মেরেছে, কি করব? তুমি কচি খোকা নও যে তোমাকে পেছন থেকে সে মারলো? এই কথা বলতে তোমার লজ্জা হওয়া উচিত ছিল। তোমার শরম হয় না? বেকুব! কাপুরুষের মতো ও আজ আমাকে পেছন থেকে এসে মেরেছে। আমিও সুযোগের অপেক্ষায় আছি। চান্সে এলে ওকে শেষ করে ফেলবো একেবারে। চুপ করো, বাজে বকো না। যা বলছি তাই করো। ডাক্তার দেখাওগে, যাও। ডাক্তার দেখাতে হবে না, আমি ঠিকই আছি। তাহলে আমাকেই হাত কালো করতে হবে ওই মাছিটাকে মেরে। বলো চাচা, কে আমার বাবার হত্যাকারী? বলবো না। না বললে আমার মরা বাবার আত্মার শান্তি হবে না। সরে যা। তুমি বলবে না? না বললে আমার হাত কেটে ফেলবো। আর সেজন্য দায়ী থাকলে তুমি। না, পাগল হলি নাকি? দে, ছাড়, ছাড়, ছাড়। আয়, আয় আমার সঙ্গে, ভেতরে চল। থাক এখানে। চাচা, দরজা খোলো চাচা। চিনতে পারিস গাদ্দার? আমি কোনো ভিখারিকে মনে রাখি না। সোয়াইন! তুই আমার দোস্তকে খুন করেছিলি, তাও ভুলে গেছিস না? এখানে কেন এসেছিস? ওই হারামজাদা ক্লাব সিঙ্গারটাকে শিক্ষা দিতে। বসে কোথায়? সেখানে যেতে হলে আমার লাশ মারিয়ে তারপরে যেতে পারিস, আগে নয়। দরকার হলে তাই যাব। বসে বদমাসটা কোথায় গেছে? না, আমি বলবো না। ওঠ! ওঠ! বসে কোথায়? না, বলতে তোকে হবে? না, না, বল! না, বলবো না। বলবি না? বল বলছি। বলবো না। এখনো বলবি না সিঙ্গার কোথায়? এখনো বলবি না? না, 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 আমি বলবো না। বল! বলবি? বল! না বললে আমি তোকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। ওকে নিয়ে গিয়ে বেঁধে ফেল, তারপর দেখাচ্ছি মজা। নিয়ে যা। Hurry up! স্যামসন! স্যামসন, জলদি আয়, বাবাকে মেরে ফেললো। স্যামসন, বাবার জান রক্ষা কর। জলদি আয়, আয়, জলদি। জলদি আয়। বাট বাট
আয় জলদি জলদি চল জলদি আমার বাবাকে বাঁচাতে হবে জলদি জলদি চল কি করি স্যামসন নে স্যামসন ধর স্যামসন নে ধর যদি তোমার ক্ষমতা থাকে তো আমাকে মারো। ইঁদুর হয়ে সিংহের সাথে লড়াই করতে এসেছিস? কুকুরের মতো আজ তোর মরণ হবে। শিয়াল কুকুর তো লাশ ছিঁড়ে খাবে শয়তান। মত তোকে হাতছানি দিয়ে ডাকছে। মত আর হায়াত তো খোদা তাআলার হাতে, শয়তানের হাতে নয়। আমার স্বপ্ন পুরো হলো না মা। ওরে, আমি তো চলে যাচ্ছি, তোকে বধূর বেশে দেখে যেতে পারলাম না মা, পারলাম না।
আমাদের ভাগ্যে যা ছিল তাই ঘটে গেছে। আঙ্কেল, আরে তুমি এসো বাবা, এসো। কেমন আছো? আমি আপনার কাছে সাহায্য ভিক্ষা করতে এসেছি আঙ্কেল। আমার চাচা আমার সঙ্গে বেইমানি করেছে, আর আমার ড্যাডি আমার ইচ্ছার বিরুদ্ধে অন্য একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে করাতে চায়। কিন্তু সোনিয়াকে ছাড়া আমি বাঁচতে পারবো না আঙ্কেল। আঙ্কেল, আমার ফিউচার, আমার জীবন এখন আপনার হাতের মুঠোয়। আপনার মেয়ের সাথে আমার বিয়ে করিয়ে দিন আঙ্কেল, প্লিজ আঙ্কেল, আপনার মেয়ের সাথে আমার বিয়ে করিয়ে দিন। নিশ্চয়ই করাতাম, আমি যদি ওর বাবা হতাম। কি? আপনি আপনি সোনিয়ার বাবা নন? আমি সোনিয়ার সাথে ওর বাবার মতো আচরণ করেছি, কিন্তু আমি যে সোনিয়ার বাবার কর্মচারী আর ওর লোকাল গার্জিয়ান। সবকিছুতেই প্রতারণা, পায়ে পায়ে ধোঁকাবাজি। এসব কি হচ্ছে আমার সাথে? এসব কি হচ্ছে আমার সাথে? এমন হতো না, কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, ওকে, আমি সাত পাঁচ জানি না, অত কিছু বুঝি না। আপনি সোনিয়াকে ডাকুন, আমি নিজেই ওর সাথে কথা বলবো। কার সঙ্গে কথা বলবে? দেয়ালের সঙ্গে? হ্যাঁ? তার মানে কি হয়েছে? আরে বাবা জীবন, ও তো চলে গেছে। চলে গেছে কোথায়? 2 ঘন্টা পর 707-এ সে ফ্লাই করবে। না, সোনিয়া আমাকে ছেড়ে চলে যেতে পারে না। সোনিয়া আমাকে ছেড়ে চলে যেতে পারে না। সোনিয়া! Hey, what are you Please let me doing? go. She's leaving. Please, please let me go. Let me go. সোনিয়া, হাই সোনিয়া, হাই ববি, আমি তোমার সঙ্গে মিট করতে পারিনি, সরি, কিন্তু আমার মন বলছিল তুমি নিশ্চয়ই আমাকে সি অফ করতে আসবে। তুমি তুমি কোথায় যাচ্ছ সোনিয়া? আমার হাজবেন্ডের বাড়িতে যাচ্ছি। সোনিয়া, তুমি বিয়ে শাদী হয়ে গেছে আমার। এখানে যে কটা দিন কাটলো ওগুলো ভুলে যেও। বাবা মা যেখানে বলেন ওখানে বিয়ে করো, কেমন? এ কি তোমার চোখে পানি? ছি ছি, লোকে দেখলে কি বলবে, পাগল। ওকে, বাবা। এসে গেছো ঘুরে ফিরে? ভাই সাহেব, ওকে কিছু বলবেন না, ও সদ্য এয়ারপোর্ট থেকে আসছে। ওখানে কেন গিয়েছিলে? ওখানে ও কুলিগিরি করতে গিয়েছিল। কুলিগিরি? হুম। বেশরম, এরকম কাজ করতে তোমার বাবার নাম আর খানদানের নাম কিছুতেই খেয়াল আসেনি? আমি তোকে এই জন্য লেখাপড়া শিখিয়েছি যে তুই লোকের মালপত্র মাথায় উঠাবি। আপনি নারাজ হবেন না, ও তো সির্ফ লেডিজদের মাল টানতো। মালপত্র লেডিজ হোক কি জেন্টস হোক, এই ওঠানামাতে তোমারও হাত আছে। তুমি ওকে লাই দিয়ে দিয়ে মাথাটা খেয়েছো। না না, শেষ থেকে আমি ওর মাথাটাকে এমন ভাবে পাহারা দিয়েছি যেন বিগড়াতে না পারে। ওকে আমি আদেশ উপদেশ দিয়েছি, বলেছি ঘরো ঘরো যাই করো, শেষ তক বাপের কাছে যেতে হবে। তাকাস নে খাবি পেদা নেই। এ পর্যন্ত যা কিছু হয়েছে ভুলে যা। তোর হবু বউকে সাথে করে এনেছি, আর যদি বিয়েতে আপত্তি করেছিস তো এতই জুতো মারবো যে শ্রীলঙ্কার কোথাও মাথা গোজার জায়গা পাবি না। ভাই সাহেব, ওর বিয়েটা করিয়ে দিন,
জুতো মারার কাজটা বৌমায় পারবে ইনশাল্লাহ। ওকে বিয়ের পোশাক পরাও। ভাই সাহেব শাদি মুবারক, শাদি মোবারক মোবারক। ভাতিজার শাদি মুবারক। এসো, আসুন, তোমাকে জ্ঞান দান আসুন। করছি। এসো, এসো। আসুন। একদিন না একদিন সন্তানকে মা বাবার ঘর ছেড়ে যেতেই হয়। এটা না, এটা কিসের জন্য আঙ্কেল? বউয়ের হাত থেকে বাঁচার জন্য। এই কার সাথে আপনারা আমাকে বিয়ে করিয়েছেন? হ্যাঁ, আফ্রিকান চারজনের মেয়ের সাথে ওর রগে ইংরেজের রক্ত বইছে। এই যে মানে এই ইংরেজ? না, কিন্তু চারজন ইংরেজের বাচ্চাকে কাঁচা চিবিয়ে খেয়েছিল, তাই ওর রগে বইছে ইংরেজের রক্ত ইঁদুরের মতো। না, তুই হ্যাঁ বলেছিস যে। আমি ভেতরে যাব না চাচা যান, ভেতরে আমি যাব না, আপনি আমাকে বাঁচান। শাট আপ। মনে রাখিস, আমাদের বংশে তালাক দেওয়ার কোনো রেওয়াজ নেই। তাছাড়া 5 লাখ টাকা দেন মোহর দেবার ক্ষমতা তোর নেই তো। চাচা যান, আব্বা যান, আমাকে বাঁচান, চল, আমাকে মাফ করে দেন। চল। না, না, আমি যাব না, যাব না, চাচা যান, আমাকে চল, বাঁচান, আমি যাব চল। না, ভেতরে যাব না, চাচা যান, আমাকে বাঁচান, মাফ করে দেন, আমাকে যা। বাঁচান, না, চাচা যান, চাচা যান, আমাকে শোনো, বিয়ে ফুলের আসরে দুটি আত্মার বাসরের আরেক নাম, কিন্তু এখানে মুরব্বীদের জেদে দুটি আত্মাহীন দেহকে এই ঘরে বন্দি করে দেওয়া হচ্ছে। হ্যাঁ? এখনো না কিছু তোমার খোয়া গেছে, না আমার। আপন ভুবনে আমরা স্বাধীন। আমি চুরি করেছ আমার মনটা, চুরি করেছ আমার মনটা, হায় রে হায় মিস্টার রংটা, ঝোড়ো হাওয়া যেন যৌবনটা, ঝোড়ো হাওয়া যেন যৌবনটা, হায় রে হায় মিস্টার লঙ্কা, চুরি করেছ আমার মনটা, হায় রে হায় মিস্টার লঙ্কা। তুমি তোমার হাজবেন্ডের বাড়িতে যাওনি? আমি আমার হাজবেন্ডের বাড়িতে তো এসেছি। কিন্তু সোনিয়া, সোনিয়া নয়, তোমার রানী। ড্যাডি, এ তোমার ভালোবাসা আর আমার পছন্দের বৌমা। সন্তান যতই বড় হোক না কেন, তারা তাদের বাপ মা চাইতে বড় হতে পারে না। আন্ডারস্ট্যান্ড ইউ লিটল ভাতিজা? এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছো চুল যাদের পাকা তারা তোমাদের চাইতে বুদ্ধিমান। হে ববি, আরটিএস কংগ্রেচুলেশন। আমাদের দুজনের তরফ থেকে তোমার বিয়ের এই শুভেচ্ছা। না, থ্যাংক ইউ। ভাই সাহেব, আমার হাতেও তো বিয়ের রেখা আছে, কিন্তু বিয়েটা হচ্ছে না। কংগ্রেচুলেশন। আমার তরফ থেকে সামান্য উপহার, তোমাদের জীবন সুখের হোক।